আরে হ্যাঁ বাবু, হ্যাঁ। আরে আমি আসতাছি, বললাম তো আসতাছি। আব্বাজান, আমি তো কোনো রাক্ষসকে বিয়ে করছি না। আব্বু, 500 টাকা দাও তো। কিরে, কালকে না টাকা দিলাম, এত টাকা দিয়ে কি করিস? আরে আব্বু, আমি এখন ভার্সিটিতে পড়ি, একটা হাত খরচ আছে না। আর 500 টাকায় কয় দিন যায়? আচ্ছা আচ্ছা। ঠিক আছে আব্বু, তাহলে আমি গেলাম। আরে হ্যাঁ বাবু, হ্যাঁ। আরে আমি আসতাছি, বললাম তো আসতাছি। আরে তুমি ক্যাম্পাসে কাঁঠাল গাছের নিচে একটু ওয়েট করো না, আসতাছি। আরে হ্যাঁ হ্যাঁ, বললাম তো আসতাছি। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আসবো আব্বাজান? আসো, বসো। আব্বাজান, আপনার শরীর কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বাজান। কিছু বলার ছিল আব্বাজান। কি বলবে আব্বাজান, বলো। না মানে কিভাবে যে বলি। ভয় পাচ্ছ কেন? কি বলবে মন খুলে বলো। বলছিলাম যে আব্বা, হ্যাঁ বলো। আব্বাজান আমার বিয়ের ব্যবস্থা করেন। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমার ঈমান আমল ঠিক রাখার জন্য, আমার চরিত্রকে ঠিক রাখার জন্য ও গুনাহ থেকে বাঁচার জন্য আমার বিবাহের প্রয়োজন। তোমার বড় ভাই এখনো বিয়ে করেনি। আপনি কি বড় ভাইয়ের খোঁজ খবর কিছু রাখেন? সে তো সারাদিন ক্যাম্পাসে মেয়েদেরকে নিয়ে আড্ডা দেয়, আর কতগুলো গার্লফ্রেন্ড মেনটেন করে আপনি কি জানেন? এই বয়সে একটু একটু এরকম হয়েই থাকে, সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলি আব্বাজান, কিছু মনে করবেন না। সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু গুনাহ তো রয়ে যাবে। সেই গুনাহের কিছু অংশ আপনার আমলনামায় জমা হবে। কেননা উপযুক্ত সময়ে বিবাহের ব্যবস্থা করা মাতা পিতার দায়িত্ব। দেখেন আব্বাজান, আজ আমি লাজ লজ্জার মাথা খেয়ে বলছি, আমিও যদি বড় ভাইয়ের মতন গার্লফ্রেন্ড রাখতাম তখন কি ভালো হতো? তখন ওই পাড়া প্রতিবেশী ছি ছি করতো। আর তাছাড়া আমি মাদ্রাসায় পড়ি, আমি জানি সেটা গুনাহের কাজ। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু বিয়ে করে বউকে খাওয়াবি কি? আব্বাজান, আমি তো কোনো রাক্ষসকে বিয়ে করছি না। আর ঘরেতে এরকম এক দুজনের খাবার রয়েই যায়। আমার হাত খরচের টাকাটা যদি একটু বাড়িয়ে দিত আর সবাই যদি একটু ছেবে চলতো, আমি তাহলে তার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারতাম। বাবা, এমন মনে হয়, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন।
আব্বাজান, আল্লাহ তাআলা তো বলেছেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন করিয়ে দাও, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ কর্মপরায়ণ তাদেরও বিবাহের ব্যবস্থা করো। যদি তারা নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে স্বাবলম্বী করে দেবে। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আপনার কি আল্লাহর উপর ভরসা নেই? আল্লাহ যখন বলেছেন স্বাবলম্বী করে দিবেন, তখন আপনি কেন আপত্তি করছেন? আপনার সন্তানকে গুনাহ থেকে বাঁচান আর তাদের জন্য বিবাহের ব্যবস্থা করুন।